রীতিমতো বোমা ফাটিয়েছে পাকিস্তানের অন্যতম প্রধান গণমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদন। জিও নিউজের ওই প্রতিবেদনে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল এবং ভারতের গোপন পরিকল্পনার আভাস দেয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে ইসরায়েলের সহযোগিতা নিয়ে অক্টোবরের মধ্যেই নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে আরেকটি যুদ্ধ বাঁধাতে পারেন। এটা সত্যি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক মধুর, সেটি সমরাস্ত্র সরবরাহের দিক থেকেও। জিও নিউজের প্রতিবেদনে বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন ফরেন পলিসির কথা উল্লেখ আছে। সম্প্রতি ইসরায়েল এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক জোট নিয়ে অনেকগুলো নিবন্ধ প্রকাশিত হয়েছে সেখানে। হোস্টাইল হোমল্যান্ডস বইয়ের লেখক দক্ষিণ আফ্রিকার সাংবাদিক আজাদ এশার বিশ্বাস, ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা মুসলিম বিরোধী মনোভাবের সাথে গভীরভাবে জড়িত। ভারত ইসরায়েলের সাহায্যে পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে মরিয়া। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের সময় পাকিস্তান কেন প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল সেটি নিয়েও ক্ষুব্ধ ইসরায়েলিরা। বহু পাকিস্তানির নজরে ইসরায়েলি অধ্যাপক মেইর মাশরির একটি এক্স পোস্ট নজরে এসেছে, যেখানে তিনি লিখেছিলেন ইরানের অভিযানের পর তারা নাকি পাকিস্তানের পরমাণু কর্মসূচি ভেঙে ফেলার চেষ্টা করতে পারেন। এক্সে একই দাবি করে বহু ভারতীয়। ইউরোপীয় ওয়েবসাইট মডার্ন ডিপ্লোমেসি গত 24 জুন জুলিয়ান স্পেন্সার চার্চিলের একটি নিবন্ধ প্রকাশ করেছিল, যার শিরোনাম ছিল ইসরায়েল ইরানকে পরাজিত করলে পাকিস্তান পরবর্তী টার্গেট। তিনি কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক। তিনি লিখেছেন, ভারতকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ইসরায়েল বিমান হামলা, ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা করে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মারাত্মক ক্ষতি করতে পারে। কাশ্মীরে ভারত সেনাবাহিনী এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে এশার। তার মতে মোদি নেতানিয়াহু জোট কেবল দুটি ব্যক্তির সহযোগিতা নয়, এটি দুটি মতাদর্শের সহযোগিতা। একটি হলো ইহুদিবাদ এবং অন্যটি হিন্দুত্ববাদ। 2017 সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদী। তার হিন্দুত্ববাদী আদর্শ ইহুদিবাদ থেকে অনুপ্রাণিত। শুধু তাই নয়, ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের অবস্থা ফিলিস্তিনের মতো করার হুমকিও দিয়েছিল সে দেশের বহু হিন্দু জাতীয়তাবাদী। অনেক হিন্দু জাতীয়তাবাদী কাশ্মীর সংঘাতের সমাধান ইসরায়েলের স্টাইলে করার প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র বাণিজ্য বৃদ্ধির আভাসও মিলেছে। অনেক ইসরায়েলি অস্ত্র কোম্পানি ভারতে কারখানা দিয়েছে। সেখানে কেবল মিসাইলই নয়, তৈরি হচ্ছে ইসরায়েলি ড্রোনও। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হারমিস 900 ড্রোনগুলো সফলভাবে পরীক্ষা করে ইসরায়েল। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একই ড্রোন ব্যবহার করেছিল। জোহরা চৌধুরী সেতু, 71।